মান্দারিতে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলনের দাবি করে প্রতিবাদের পাল্টা সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এলাকাবাসীরা। আজ 5ই জুলাই লক্ষ্মীপুরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন, ইকবাল, শাকিল, আক্তার মেম্বার, মহসিন এরা সবাই অপকর্ম করে বেড়াচ্ছে। মাদক কারবারি, চুরি, ডাকাতি, নারী ধর্ষণের মতো কাজগুলো এরা করে বেড়ায় এলাকায়। কেউ প্রতিবাদ করলেই তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। এসব অপকর্মের মূল হোতা আশ্রয় প্রশ্রয়দাতা হচ্ছে তথাকথিত শ্রমিক দল নেতা আক্তার মেম্বার। লক্ষ্মীপুর জেলা তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আজাদের মতো ত্যাগী নেতাদেরও বিতর্কিত করা হচ্ছে। গত 3রা জুলাই মান্দারিতে ইকবাল হোসেন একটি সংবাদ সম্মেলন করেন। এই সংবাদ সম্মেলনে বিশিষ্ট ব্যবসায়ী জেলা তাঁতি দলের নেতা মোহাম্মদ আজাদের ছবি লাগানো হয়, যা অত্যন্ত দুঃখজনক। এই ভদ্রলোক ঢাকায় অবস্থান করছেন, অথচ তাকেও চাঁদাবাজ বলে সংবাদ সম্মেলনে প্রচার করা হয়েছে, যাহা মিথ্যা ও বানোয়াট। আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মিথ্যা বানোয়াট সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়ে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এর দৃষ্টি আকর্ষণ করে ন্যায় বিচার দাবি করেন। জাহাঙ্গীর আলম, মান্দারি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী ওমর ফারুক শামীম, মান্দারি ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী 5 নং ওয়ার্ড যুবদলের সদস্য মোহাম্মদ জুয়েল। আমি জাতীয়তাবাদী যুবদলের রাজনীতির সাথে দীর্ঘদিন থেকে জড়িত। আমার ভাই মিজানুর রহমান জীবন জাতীয়তাবাদী যুবদলের একজন নেতা ছিলেন। সন্ত্রাসীরা নির্মমভাবে আমার ভাইকে হত্যা করেছে এবং আমি 2013 সালের 12ই ডিসেম্বরে লক্ষ্মীপুরে খুনি হাসিনার র্যাব নামক সন্ত্রাসী বাহিনীর হাতে আমিও গুলিবিদ্ধ হই। আমিও দীর্ঘদিন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছিলাম। রাজনীতি করতে গেলে হয়তো সবার সাথে সবার টুকিটাকি প্রতিহিংসা থাকে, কিন্তু আমার সাথে এমনভাবে প্রতিহিংসায় জড়িয়েছেন একটি মহল। তারা আমার ফ্যামিলিকে এমতভাবে ক্ষতিগ্রস্ত করেও তারা ক্ষান্ত হয় নাই। তারা এখনও আমার বিরুদ্ধে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে আমাকে একের পর এক জর্জরিত করছে। আমার ইউনিয়নের 2 নং ওয়ার্ডের আক্তার মেম্বার, তিনি বিভিন্নভাবে আমাকে মিথ্যা মামলায় আমাকে হয়রানি করতেছে। এই যে ইকবাল নামের এই ছেলেটাকে দিয়ে সে কিছুদিন আগেও আমার বিরুদ্ধে একটা মামলা দেয়। ওখানে ইয়েটাও হয়েছে যে ওর ভাই জুয়ার বোর্ড বসাইছে ওইখানে। ওই এলাকার মানুষ, এলাকার দায়িত্বশীল যারা, তারা দেখেও না দেখার ভান করে থাকে। প্রশাসন তো আসেই না। ওই ওয়ার্ডের আমাদের দলীয় কিছু বন্ধু বান্ধব এবং আমরা সহ ওইখানে যাই। যাওয়ার পরে ওরা এক পর্যায়ে আমাদেরকে দেখে তারা পালিয়ে যায়। তো ওখানে 3 জনকে গিয়ে হাতে নাতে ধরতে পারি আমরা। পরে ওখানকার ওয়ার্ড সভাপতি হারুন ভাইকে আমরা বিষয়টা অবগত করি। সভাপতি হারুন ভাই আসার পরে বলে যে, আচ্ছা, এদেরকে দোকানে নিয়ে ডাক দোয়াই দিয়ে দিই, আর যেন না খেলে, দোকানে চলো। তো ওই 3 জনকে ধরার পরে ওইখানে এই শাকিলের নামটা আসছে, যে শাকিলও ওখানে জুয়া খেলছে। তো শাকিলকে গিয়ে ওইখানে যে জুয়েল দেখতে পায় দোকানে, তো কয়, কিরে তুইও তো জুয়া খেলছিস। শাকিল বীজ দরফে বলে যে, জুয়া খেলছি তো কি হয়েছে, কি করবি, মানে জুয়ার বোর্ডটা শাকিলই বসাইছে। পরে ওদের মাঝে হাতাহাতি হয়। আমরা এটা মীমাংসা, আমরা দোনো পক্ষের আমরা যেন সামনের দিকে না বাড়াই, দোনো পক্ষের 2 দিকে সরাই দিই। ইউনিয়ন বিএনপিকে জানাই, ইউনিয়ন বিএনপি সভাপতি বাবলু ভাই এবং গিয়াস ভাই আসে, আর আমাদের সহ সাংগঠনিক সম্পাদক মাসুম ভাই সহ ওইখানে আসি, বিষয়টা মীমাংসা করে দেয়। দ্বিতীয় দিন আবার তারা জুয়েলের উপর গিয়ে অতর্কিতভাবে চায়ের দোকানে চা খেতে গেলে তারা বাপ ছেলে মিলে হামলা করে। মহসন এবং শাকিল হামলা করে তারা আবার গিয়ে ওখানে থানায় গিয়ে মামলা করে। মামলাতে আমি সহ প্রায় 7-8 জনকে আসামি করা হয়। তার 2026 তারিখে মহসিন তার বাবা লক্ষ্মীপুরে এসে একটি ফ্ল্যাটে মহিলার সাথে ধরা খায়।
তারপরে এলাকার লোকজন ধরে তাকে গণপিটুনি দেয়। গণপিটুনি খেয়ে এক পর্যায়ে তিনি ওখান থেকে দৌড়ে আরেকটা বিল্ডিং এ নিয়ে গিয়ে আশ্রয় নেয়। তো ওখানকার বিল্ডিং এর লোকজন পুলিশে ফোন দেয়, পুলিশ এসে তাকে ওখান থেকে নিয়ে যায়। পরে তিনি ওখানেও এই ঘটনাকে দামাচাপা দেওয়ার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয় এবং আজাদ ভাই, উনি দীর্ঘদিন প্রবাসী ছিলেন, ইটালিতে ছিলেন, উনি এখন সামনে দেখা গেছে চেয়ারম্যানই নির্বাচন করবেন, ওনাকেও ওই মামলায় অভিযুক্ত করা হয়, ওই অভিযোগে অভিযুক্ত করা হয়। এবং আমার এক ভাই আছে শামীম, উনি রিক্সা চালায়, উনি যুবদলের একজন সক্রিয় কর্মী, ওনাকেও এই অভিযোগে অভিযুক্ত করা হয়। এবং জুয়েলের নামে অলরেডি আমার মতো 2টা মামলা আছে। ইকবাল এই 19 সালে ওই ডাকাতি করতে যায়, ধরা খাই আপনার ইয়েতে, এই আন্ডারচর ইউনিয়নে। ওখানে জনগণ তাকে ধরে, তারপরে আক্তার মেম্বার ওখান থেকে তাকে ছাড়াই নিয়ে আসে। তাও ওইটারে জামাচাপা দেওয়ার জন্য আমার দলীয় বিভিন্ন লোকদেরকে মামলা দেয়। আক্তার মেম্বার এইভাবে শুধু আমাকে নয়, বিএনপির অনেক লোককে এই মামলা দিয়ে এবং বিভিন্নভাবে হামলা করে তাদেরকে নির্যাতন নিপীড়ন করতেছে। আমি এই আক্তার মেম্বারের এবং এই মামলাবাজদের এই বিরুদ্ধে আমি এই আমাদের চন্দ্রগঞ্জ থানার ওসি মহোদয়কে যেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, আমি জোর দাবি জানাচ্ছি। আর আমাদের বিরুদ্ধে যেই অভিযোগ করা হয়েছে, আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। 3/7 তারা 3/7 2026 তারিখে মান্দারিবাজার একটি রেস্টুরেন্টে উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা আমাদেরকে বিতর্কিত করার জন্য একটি সংবাদ সম্মেলন করে। এই সংবাদ সম্মেলনের যে তথ্যগুলো দিয়েছে সম্পূর্ণ মিথ্যা, এখন ভিত্তিহীন। আমি মাননীয় পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানিভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, এই আক্তার মেম্বার মান্দারিবাজারে আমাদের দলীয় লোকজনকে বিভিন্নভাবে মামলা হামলা দিয়ে হয়রানি করে। আপনি এদিকে একটু সুদৃষ্টি দেন। আর আমার বিরুদ্ধে তার একটি মহল কাজ করতেছে, আমি নাকি চাঁদাবাজি করি, এলাকাতে আমি নাকি নৈরাজ্য সৃষ্টি করি। কোথায় আমি চাঁদাবাজি করছি? একটা প্রমাণ দিতে বলেন। আমার এই ফ্যামিলি কিরকম ক্ষতিগ্রস্ত সেটা আপনি জানেন, আপনি অবগত আছেন। আমি যখন অসুস্থ হয়েছি, মাননীয় পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি ভাই, তিনি আমার সার্বক্ষণিক খোঁজখবর নিয়েছেন, আর্থিকভাবে সহযোগিতা করেছেন, আমি তার কাছে কৃতজ্ঞ। আর এই এই আমাদের আজাদ ভাই, তিনি এলাকায়ও থাকে না ঠিক মতো, দেখা গেছে তিনি একজন ভালো মানুষ, তার বিরুদ্ধে এভাবে একটা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, আমি এটারও তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। জেলা তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক আজাদ ভাই, তিনি একজন সমাজসেবক, দেখবে স্বচ্ছ রাজনীতিবিদ। তারা সংবাদ সম্মেলন করার সময় তার ছবিটাও ব্যবহার করছে, আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমি আবারও মাননীয় পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, এই সমস্ত চাটুকারদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়, দেখা গেছে আমাদের সামনের দিনে আমাদের বিএনপির রাজনীতি আরো ক্ষতিগ্রস্ত হবে, আরো আস্তে ধীরে রসাতলে যাবে। আমার নাম মোহাম্মদ ওমর প্রকাশ শামীম। আমার বাড়ি 14 নং মান্দার ইউনিয়ন 6 নং ওয়ার্ড। গত 3/7/2026 আক্তার মেম্বারের সহযোগিতায় ইকবাল সহ আমাদের নামে যে একটা সাংবাদিক সম্মেলন করছে, এটা মিথ্যা এবং বানোয়াট। বরং তাদের অতীতে এমন ধরনের অনেক অপকর্ম আছে যেগুলোর সাক্ষী এলাকার লোকজন, প্লাস আমরা নিজেরাও সাক্ষী। আমরা যেহেতু সাক্ষী না দিতে পারি, এই জন্য তারা আমাদেরকে এখন আসামির কাঠগড়ায় দাঁড় করায় দিছে। তো আমি মাননীয় পানি সম্পদ মন্ত্রী জনাব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, দীর্ঘ 18 বছর আমি যুব দলের রাজনীতির সাথে সম্পৃক্ত। 18 সালের রাজনীতিতে আমাদের যে রাফি খানাবাড়ির, ওই রাফিরে ছাত্রলীগের পোলাপাইন ফিডেছে, এ ব্যাপারে আমি ওনার কাছে গেছি, উনি এটা ভালো করে জানে। ওইখানে ওই রাফিকেও তারা আসামি বানাইছে। আমাদের লক্ষ্মীপুর জেলা তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক আজাদ ভাইকেও তারা ছবি দিয়ে তাকেও আসামি বানাইছে। উনি হইল একজন সমাজসেবক প্লাস একজন সম্মানী ব্যক্তিত্ব, তাছাড়া উনি এলাকায়ও থাকে না। এখন সর্বোপরি বিষয়টা হইল, ওরা যে আমাদের বিরুদ্ধে যে অভিযোগটা আনছে,
আমাদের দীর্ঘ রাজনৈতিক জীবনে বা ব্যক্তিগত জীবনে যদি এমন কোনো অপকর্মের সঠিক কোনো প্রমাণ দিতে পারে, সাংগঠনিকভাবে এবং আইনিভাবে আমাদের কঠিন বিচার হোক, এতে আমাদের কোনো আপত্তি নাই। আমি দীর্ঘদিন বিএনপি রাজনীতির সাথে জড়িত। এই আমাকে কয়েকটা মামলা দিছে আক্তার মেম্বারের শেল্ডারে। এ হচ্ছে মামলাবাজ। আর এই ইকবাল হচ্ছে মূলত ডাকাইতে, ঢাকা শহরে কয়েকটা ডাকাতি করতে যায় ধরা খাইছে, বিভিন্ন জায়গায় ধরা খাইছে। সেগুলো আর এ হচ্ছে মাদক ব্যবসায়ী শাকিল। শাকিল। শাকিল মাদক ব্যবসায়ী, এমনকি এলাকাতে অনেকে জানে না ঢাকা শহরে মাদকের সাথে কঠিনভাবে জড়িত। আর যে মৌসুমের কথা বলতেছি, এই মৌসুমে হচ্ছে মৌসুম বিভিন্ন জায়গাতে ইচ্ছামি করতে যায় ধরা খায়। এটা আগেও ধরা খাইছে, এখনো আবার ধরা খাইছে। আমি গত 24 দুই-তিন দিন আগে ঠিক আছে শুনছি যে ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়েছে। তো ওই ভিডিওর বিষয়ে আমি ইউনিয়ন বিএনপির সভাপতিকে জানাইছি আমাদের মসজিদে শুক্রবারের দিন। ইউনিয়ন বিএনপির সভাপতি বলছে যে আমি বিষয়টা এখনো দেখি না, বিষয়টা আসলে দেখবো। আমি বলছি যে ভাই, এরা তো আমার বিরুদ্ধে একের পর এক মামলা দিতে আছে, এরা তো আমার পিছিয়ে এরকম লাগিয়ে দিয়েছে। তো এইভাবে চলতে থাকলে তো এগুলোর সমস্যা পরবর্তীতে। বলছে যে আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি দেখবো। আর এই গত দুই একদিন আগে ঠিক আছে একটা সংবাদ সম্মেলন করছে মালদারিতে, ওই চাইনিজ রেস্টুরেন্টে। ওই সংবাদ সম্মেলনে ঠিক আছে আমার ছবিটা ব্যবহার করছে। আর সে ডাকাতি করতে দেয় ধরা গেছে পাবলিকের হাতে অস্ত্র সহকারে। সে এখন আসি উল্টা আমাকে মামলা দিছে যে আমি নাকি তাকে মারধর করছি, অপহরণ করছি। আর এই 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 আক্তার মেম্বার মূলত এগুলো শেল্টার দাতা। আক্তার মেম্বার মানদারিতে যত ধরনের অকারেজ হয়, আক্তার মেম্বার সবগুলোকে শেল্টার দেয়। আর আমাদের দলকে ধ্বংস করার জন্য আক্তার মেম্বারের মতন আরেকজন লোক হইলেই হবে। আক্তার মেম্বারের কেউ কিছু করতে পারতেছে না। মাননীয় মন্ত্রী মহোদয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করছি যে আক্তার মেম্বারকে একটু বুঝান, সে যেন ভবিষ্যতে এই ধরনের কাজ কারবার না করে। আর সাংগঠনিক তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন আমরা এটা জানতে চাই দলীয় কর্মী হিসাবে।